ধৈর্য রাখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে যুক্ত আছেন। দেখেন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ক্লাসের উপস্থিতি একদম ফুলফিল, কি বলে, হাউসফুল না, তা আমাদের ক্লাস ফুল। আসলে এক্স্যাক্টলি এটাই আমরা চাচ্ছি, যে আপনারা যদি উপস্থিত থাকেন তাহলে একটা যিনি ক্লাস নেবেন, একটা মেন্টরের, তারও কিন্তু অনেক এনার্জি কাজ করে যে না, আমি আরও স্বতঃস্ফূর্ত হয়ে আরও ভালো ভালো কিছু আলোচনা করি। আর যদি দেখা যায় যে ক্লাসের শুরুতে 1000 জন এবং ক্লাস শেষ হতে না হতে সেটা 50-এ এসে দাঁড়িয়ে থাকে, এটা খুবই হতাশ লাগে যে হয়তো তাহলে আমার ক্লাসটা হয়তো বা তারা বোঝেনি বা ভালো লাগতেছে না, এইটা একটা ফিল হয় ব্যাপারটাই, তাই না? আর এই কোর্সের বিষয়গুলো হচ্ছে যে আপনি একটি ক্লাসে আসলে আমাকে জাজ করতে পারবেন না, এটার জন্য বেশ কয়েকটি ক্লাস করলে হয়তো সামগ্রিকভাবে একটা ফলাফল আপনি বুঝতে পারবেন যে আসলে কোন দিকে যাচ্ছে ফলাফল। সেই অনুযায়ী হয়তো বড় সিদ্ধান্ত নিতে পারবেন যে না, এই লোকটার ক্লাস ভালো কি মন্দ। তো যাই হোক, আমরা এই মুহূর্তে একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বেশ কয়েকদিন আগে যদি আপনারা আপডেটগুলো খেয়াল করে থাকেন আপনাদের গ্রুপে দিয়েছি, সেই সঙ্গে আমার টাইমলাইনে এবং আমাদের যে প্রফেশনাল ফ্রিল্যান্সার্স বড় একটা গ্রুপ রয়েছে ওই গ্রুপটাতেও দেয়া হয়েছে, এবং ইউটিউবে তো আপনাদের সামনে ঘোরাঘুরি করছেই। সেই নিউজটা হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই বোনাস। তো এই বোনাস নিয়েই প্রথমে কথা বলতেছি, কাজ তো এখনও শুরুই করিনি, বাট এটা আপনাদের প্রথমেই জেনে থাকা উচিত। তা না হলে যেটা হবে যে একটা বিল্ডিংয়ের ভিত্তি যদি মজবুত না হয়, অর্থাৎ ভিত্তিটা আপনি কিভাবে স্থাপন করবেন এটা যদি ঠিকভাবে সিদ্ধান্ত না নেন, পরিকল্পনা না গ্রহণ করেন, চারতলা কমপ্লেক্স করার পর যদি এখন চিন্তা করেন যে হায় হায় কী করে ফেলছি, আমার তো এটা করা উচিত ছিল ভিত্তিটা, তাহলে কিন্তু সেই সুযোগটা থাকবে না এবং বড় ধরনের আপনি লস খেয়ে যাবেন, তাই না? তো এই কারণে এই বোনাসের ব্যাপারটার সঙ্গেই জড়িয়ে আছে আপনাদের আগামী বছর, অর্থাৎ 1 বছর পর আপনি আসলে বোনাসটা পাবেন কি পাবেন না এবং কি পরিমাণে পাবেন। তো সোজা কথায় আমি যদি বলে নেই যে যদি আপনি বেশি বোনাস পেতে চান, ধরেন এই বছরেই বা গত বছরেই, মানে বোনাসের যে সময়টাতে অনেকে আছে, এমনও অ্যাকাউন্ট রয়েছে যারা 10,000 20,000 ডলার পর্যন্ত বোনাস পেয়েছে, যেটা বাংলাদেশি অ্যামাউন্টে 10 লক্ষ 20 লক্ষ টাকা। আপনি কাজ করে যাচ্ছেন, ভালো ইনকাম করে যাচ্ছেন, আবার হঠাৎ করে 1 বছর ঘুরে এসে এত বড় একটা অ্যামাউন্টের বোনাস পাইলে কার না ভালো লাগবে? মনে হচ্ছে যে আকাশের চাঁদ আপনার হাতের কাছে চলে আসছে, আপনার বিশ্বাসই হচ্ছে না রে আমার হাতে চাঁদ। এক্স্যাক্টলি এই আনন্দটাই ঘটে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে যারাদের বড় বড় বোনাস আসছে সে বিন্দাস সিল করতেছে কক্সবাজার ট্যুর এসে, আবার আপনার অ্যাকাউন্টে বোনাস দিচ্ছে $1। আপনার তখন মনে হচ্ছে এতটাই অসহায় লাগবে যে আসলে একটা ভিক্ষুককেও তো মানুষ বেশি মনে হয় দেয়, আমাকে এটা দিল, এরকম খারাপ লাগতে পারে। তো এই খারাপ লাগা ভালো লাগা সব কিছুর মধ্যে আমি একটু পার্থক্য এবং সুযোগ সুবিধাগুলো বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, যাতে করে আপনাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে বোনাসের ব্যাপারটা ক্লিয়ার হয়। যদি আপনারা বেশি বেশি বোনাস পেতে চান, তাহলে যে কাজটি করতে হবে, আপনাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ম্যানুয়াল ফাইল আপলোড করতে হবে। ম্যানুয়াল ফাইল বুঝেন, যে ফাইলগুলো আপলোড করার সময় আপনারা কোনো এআই টিকমার্ক দিবেন না, তাহলে সেটাকে আমরা ম্যানুয়াল হিসেবে ধরে নিচ্ছি, কেমন? সেটা ভেক্টর হোক, ভিডিও হোক, রাস্টার হোক, যাই হোক, এগুলো যখন সেল হবে, স্বাভাবিকভাবে এগুলো একটু বেশি দামে সেল হয়। তো আপনাকে নতুন অবস্থাতেই অত তো টাকা দিবে না, কিছু অংশ কেটে রাখে, অর্থাৎ $2 সেল হলে $1 আপনাকে দেয় আর $1 তারা রেখে দেয়। এটা কি কারণে রেখে দেয়? মানে একদম বেহিসাবি আকারে রেখে দেয়। ট্যাক্স না কমিশন, মার্কেট প্লেস চার্জ, কস্টিং চার্জ, কোনো কিছুই আপনাকে এই হিসাবটা তারা দেয় না। আর যেহেতু কত ডলারে সেল হইলো এটা তো আমাদের বোঝারও উপায় নেই। সো সম্পূর্ণরূপে এটা অ্যাডোবি স্টক নিয়ন্ত্রণ করে, কিন্তু এমনটা ঘটে না, হলে তারা তো আর বাড়ির থেকে এনে টাকা আপনাকে বোনাস দেবে না। ঠিক আছে, যেটা আসলে আমরা চাকরির ক্ষেত্রে যেটাকে বলি প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ আপনার বেতনেরই কিছু অংশ কেটে 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 রেখে দেয়, ব্যাপারটা এমন। তো ম্যানুয়াল ফাইলগুলো একটু উচ্চ দামে সেল হয়, এবং এই সময়ে এসে অনেক সময় লাইসেন্সের ব্যাপার থাকে, যে কিছু কিছু ফাইল কিনে কাস্টমার চায় যে আমাকে এটা লাইসেন্স দেন। তখন যে ফাইলগুলো দেখে ম্যানুয়ালের মতো কোয়ালিটি বা ওই রকম কিছু, তখন অ্যাডোবি স্টক আগে বিভিন্ন ধরনের লাইসেন্স দিত, স্ট্যান্ডার্ড লাইসেন্স, রয়্যালিটি লাইসেন্স, বিভিন্ন ধরনের লাইসেন্সের টাইপ আছে, যে লাইসেন্স
যেমন তার দামও এরকম কম বেশি। ধরেন এক ধরনের লাইসেন্স আছে, আপনার ফাইলটা মার্কেট প্লেসেই আর থাকবে না, অর্থাৎ ক্লায়েন্ট পার্মানেন্টলি কিনে নিয়ে যাবে, সেটার দাম ওই রকম $300 $350 হতে পারে, সামান্য একটা শিলোইটি ফাইলও, সামান্য একটা ফটোস এআই জেনারেটেড সেটাও হতে পারে। এটাকে বলা হচ্ছে একদম সর্বোচ্চ যেটা লাইসেন্স, সেই লাইসেন্স সহ করে যদি কোনো ক্লায়েন্ট কিনে নিয়ে যায়, আপনাকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট দেবে এবং মার্কেট থেকে আপনার ফাইলটা থাকবে না, রিমুভ করে ফেলবে। বুঝাইতে পারছি? আবার কিছু কিছু লাইসেন্স আছে সে নিয়ে গিয়ে কমার্শিয়ালি ইউজ করতে পারবে, যাতে আপনি ক্লেম করতে না পারেন অথবা মার্কেট প্লেসও ক্লেম করতে না পারে। এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড লাইসেন্স। তখন আপনার ফাইল যদি $1 সেল হয়, ওই লাইসেন্সের জন্য আলাদা কিছু অতিরিক্ত যোগ হয়, এরকম বিভিন্ন বিষয় থাকে। তো এখন আপনার ফাইলগুলো যদি নর্মাল প্ল্যানে সেল হয় সাবস্ক্রিপশনে, তাহলে ওগুলো যদি 1000 সেল হয়, এই জন্য আপনাকে আসলে বোনাস টোনাস দিবে না, মানে অত বেশি দিবে না। কিন্তু আপনার অনেক ফাইল যদি লাইসেন্স সহ করে সেল হয়, সেই লাইসেন্সগুলো যদি ওই স্ট্যান্ডার্ডের চাইতেও কম দামি লাইসেন্স কেউ নিতে চায় কোনো কাস্টমার, তখন অ্যাডোবি স্টক কী করতেছে ইদানিং, যে অ্যাডোবি ফায়ারফ্লাই নামে তাদের একটা এআই রয়েছে, তো ওইটার জন্য একটা ইস্যু করে দিয়ে দেয় যে এই ফাইলটা আমাদের অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে তৈরি করা হয়েছে। এর ফলে যেটা হচ্ছে যে আপনার কন্টেন্টগুলোর জন্য একটা সত্ত্বাধিকার বা একটা কী বলে ডকুমেন্ট তৈরি করে দিল, এটা আপনার জন্য ভালো, এবং যিনি ব্যবহার করতেছে কিনে নিয়ে গিয়ে তাকেও একটা লাইসেন্স দিল ডকুমেন্ট, যাতে অন্য কোনো থার্ড পার্টি ক্লেম করতে না পারে। আবার দ্বিতীয়ত মার্কেট প্লেসে যেটা ভালো হলো, তাদের প্রচার হলো যে আসলে অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে এই ধরনের ফাইল তৈরি করা যায়। তার মানে ভবিষ্যতে ক্লায়েন্ট তাদের অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করতে পারে, এটা একটা টেকনিক। আর এর অতিরিক্ত আভ্যন্তরীণ বিষয় আমি বলতে পারবো না, বাট এতটুকু আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করলাম যে এইভাবেই মূলত বোনাসের বিষয়টা আপনাদের জন্য সঞ্চিত হয়ে থাকে। যদি আপনারা ম্যানুয়ালি ফাইল দেন, তাহলে বছর শেষে, অর্থাৎ এই বছরের জুন থেকে আগামী বছরের জুন পর্যন্ত, এই টাইম পিরিয়ডের মধ্যে যে পরিমাণ সেলস হবে এরকম লাইসেন্স বা কমন লাইসেন্স বা স্ট্যান্ডার্ড লাইসেন্সের ভিত্তিতে, সেগুলোর জন্য যে অতিরিক্ত টাকার জমিয়ে রাখে, সেটাই আপনাকে বোনাস আকারে দিয়ে দিবে হচ্ছে এই সেপ্টেম্বরের 17 তারিখ 18 তারিখের মধ্যে। ক্লিয়ার? এবার আসি যারা এআই টিকমার্ক দিয়ে আপলোড করেন, তাদের ক্ষেত্রে বোনাসের পরিমাণটা কম দেবে, কারণ এটা লিখিতই থাকে যে এগুলো এআই দিয়ে জেনারেট করা। সো স্বাভাবিকভাবে এগুলোর জন্য কোনো ক্লায়েন্ট কিনতে গিয়ে লাইসেন্স খুঁজবে না, লাইসেন্স সহকারে কিনবে না, কারণ ওখানে লেখাই আছে এগুলো এআই জেনারেটেড, ট্যাগমার্ক দেয়াই থাকে। আর স্বাভাবিকভাবেই এআই ট্যাগমার্ক দেওয়া কন্টেন্ট কারা কিনে? যাদের টাকা পয়সা কম বা যারা সস্তা খুঁজতেছে, তাই না? ধরেন আমি একদম সহজভাবে যদি ধরি, মানে বাজারে আমি গেছি হচ্ছে টার্গেট করে আমি পচা বেগুন বা বাঁকানো বেগুন কিনতে, তাহলে সেখানে গিয়ে আবার জিজ্ঞেস করবো যে ভাই বাগুন কি, এটা কি কি বলে, পরিপক্ক নাকি কমলা যেটাকে আমরা বলি, বা কচি, এগুলো খোঁজার আরও চান্স আছে? ভাই যা পাই দেন তো, এরকম টাইপ। তে ঘটনাটাই এই কারণে এগুলোতে বোনাসের পরিমাণ অতি সামান্য, দেয় না তা না, অতি সামান্য, $2, $3, $4, $5 এরকম। ঠিক আছে? এখন বোনাস বেশি পাবেন, তাহলে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত, তাই না? যে তাহলে ঠিক আছে আমরা এই ছাড়াই ফাইল আপলোড দিব, এটাই তো করবেন। কিন্তু এটা করতে গিয়ে আমাদের কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে। এক, আপনি ফাইলগুলো বানাচ্ছেন এআই দিয়ে, অথচ আপনি আপলোড করতেছেন এআই ছাড়া, এটা ইলিগ্যাল কিনা? অবশ্যই ইলিগ্যাল। তো এই যে দিচ্ছেন, এটা একটা চালাকি করে দিচ্ছেন, মানে নিয়মের বাইরে গিয়ে। তো এই চালাকিটা যদি তারা ধরতে পারে, তাহলে কিন্তু আপনার সমস্যা আছে, অর্থাৎ অ্যাকাউন্ট সাসপেন্ডের ব্যাপার আছে। ঠিক আছে? আর আপনি ম্যানুয়ালি কাজ করতেছেন, দেন ওটা তো আপনি নিজেই বানিয়েছেন, তাহলে ওটাতে ঝামেলা নেই। তো বোনাসও পাবেন এবং চালাকি করে বোনাস পাবেন, সেক্ষেত্রে আপনাকে খুব বেশি মনোযোগী হতে হবে। আমি বলছি না যে দেয়া যাবে না, চালাকি করা যাবে না, করা যাবে, কেন? ইনকাম ভালো করার জন্য চালাকি করতেই পারি। সেক্ষেত্রে এআই দিয়ে ফাইলগুলো বানাচ্ছেন, সেগুলো অনেক বেশি কাস্টমাইজ করবেন, অনেক বেশি ক্লিন করবেন, যাতে কোনো অবস্থাতেই আপনাদের চালাকিটা ধরতে না পারে, অর্থাৎ ক্লিন করে দিবেন। যদি চালাকি ধরে পড়ে, তাহলে কিন্তু এটা হবে, সাসপেন্ডের বিষয়টা চলে আসবে। ঠিক আছে? তারপরেও আমরা দেখব এখন আপনাদের মধ্যে যেটা এখন ডিসিশন নেয়ার থাকে, আপনারা নিতে পারেন। অনেক সময় দেখেন অনেকে এই কাজটা করে যে নো রিস্ক নো গেইন,
যে রিস্ক নিলাম না তো গেইন হবে না, আপনি ওই যে এই দিচ্ছেন ওটা রিস্ক নেই, ওটা তো বোনাসই দিবেন, আবার রিস্ক কি? আর ওখানে যেহেতু অনেকগুলো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, তাহলে তো আপনি একটু রিস্ক নিতেই চাইবেন। তারপর অনেকের ক্ষেত্রে এই রিস্ক নাও নিতে চাইতে পারে। তো আসলে ডিপেন্ড করতেছে আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে যে কে কীভাবে কাজ করবেন, এইটাই আর কি। আর বোনাসটা যে আগামী বছর আসলে আপনাকে $10,000 দিবে এমনটা না, আসলে টোটাল কতগুলো সেল হয়েছে ওইভাবে ম্যানুয়াল ফাইলগুলো, যেগুলো কমন লাইসেন্স বা স্ট্যান্ডার্ড লাইসেন্স ওইভাবে, যেটা হয়তো বা তারা অ্যাডোবি ফায়ারফ্লাইকে রেফারেন্স দিয়েছে লাইসেন্সের জন্য, সেইগুলোর জন্য আপনি পাবেন। তারপর অনুমান করা যায় যদি আপনি $1,000 সেল করে থাকেন ম্যানুয়াল ফাইলগুলোর মধ্যে সেল করে, তাহলে আগামী বছরে অর্থাৎ এক বছরে যদি সেল করেন, অর্থাৎ এই জুনের থেকে শুরু করে ওই জুন পর্যন্ত $1,000 সেল করেছেন বা 1,000 বার ডাউনলোড হয়েছে, তাহলে ধরে নেন আপনি মিনিমাম $600 থেকে $700 বোনাস পাবেন। এটা একটা কাউন্টিং, মানে যেহেতু কয়েক বছর ধরে আমরা পেয়ে আসতেছি ওই হিসাবের জায়গা থেকে আমি বললাম, কিন্তু কম বেশি হতে পারে। তো এই আর কি। অনেকেই এখানে নতুন রয়েছেন, অনেকে পুরাতন আছেন, তারা তো বুঝলেন বিষয়টা, ফ্যাক্টর। আর যারা নতুন আছেন তারা এখন থেকে এই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে শুরু করলে হয়তো বা পরবর্তীতে আর আফসোস করবেন না, রে আমি তো জানিই না বিষয়টা, জানলে তো এইভাবে কাজ করতাম, তাই না? এটা যাতে বলার সুযোগ না থাকে এই জন্য জানিয়ে দেয়া। তো আমরা এই অংশটুকু এখানে পজ করে দিচ্ছি।